সব শিক্ষা তখনই জনপ্রিয় হয় যখন তার সাথে একটা বৃত্তির যোগাযোগ থাকে। পৌরোহিত্য এমন একটা বৃত্তি যেটা শুধু পৌরোহিত্য করলে একটা মানুষ কিন্তু তার সংসার চালাতে পারবে না, তাকে পাশাপাশি একটা চাকরি করতে হবে। কিন্তু অতীতে তা ছিল না। অতীতে ব্রাহ্মণ পুরোহিত যিনি, তখন তো শুধু ব্রাহ্মণরাই পৌরোহিত্য করতেন। ব্রাহ্মণ পুরোহিত যিনি, তিনি কিন্তু কৃষিকাজ করবেন না, পশুপালন করবেন না, তিনি কোনো অন্য কাজে যাবেন না, তিনি শুধু পড়বেন, পড়াবেন আর পুজো করবেন। তিনি রিসার্চে থাকবেন, সাধনায় থাকবেন। তাহলে দেখবে পরবর্তী সাহিত্যগুলোতে, ধর্মগ্রন্থ আমাদের যেগুলো রয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণকে দান করো, তাহলে তোমার সব থেকে বেশি পুণ্য হবে। এটা সাহিত্যকাররা বলে বলে দিচ্ছেন, যারা আমাদের পথ দেখাচ্ছেন। সেগুলো মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, এই ধরনের যে সংহিতাগুলো পরে সব রচনা হয়েছে, অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র অনেক পথ দেখায়। তারা সবসময় বলছেন যে ব্রাহ্মণকে সাপোর্ট দাও। এখন যদি খুব যুক্তিবাদী চিন্তা নিয়ে এটা অ্যানালিসিস করতে আমরা বসি, তাহলে আমরা বুঝতে পারছি যে স্টেট একজন ব্রাহ্মণ পরিবার যারা এই রিসার্চে রয়েছে এবং সাধনায় রয়েছে, আধ্যাত্মিক সাধনায় রয়েছে, তাদের স্টেট সাপোর্ট করছে, সোসাইটি সাপোর্ট করছে। এইটা খুব দরকার ছিল, যাতে তাকে অন্য কোনো জায়গা থেকে তার রোজগারটা তার চিন্তা করতে না হয়। এখন যেটা হয়েছে, এখন এটা ডিফিকাল্ট। যারা ট্রেডিশনাল পুরোহিত, তাদের পক্ষে শুধু পৌরোহিত্য করে কিন্তু সংসার, এই বিপুল খরচ নির্বাহ করাটা ডিফিকাল্ট। তাদের চাকরিও করতে হবে। এইবারে তাই যদি করতে হয়, তাহলে তারা পৌরোহিত্যর পেছনে 24 ঘন্টা দিতে পারছেন না, তারা সাধনার পেছনে দিতে পারছেন না, তাদের অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরও যে খুব বেশি দোষ দেবে তা তো নয়।